ধার করা টকা ঘূৰাই নিদিয়াৰ বাবে পত্নীক উঠাই দিলে বন্ধুৰ হাতত। এতিয়া এনে বিয়া কৰিছে, বিয়া কৰি আনতে দিতে পাৰা না, বৌ দাদিত আছে। মাত্ৰ ৫ লাখ টকাৰ বাবে আন এজনৰ হাতত উঠাই দিলে নিজ পত্নীক। এইখন পৃথিৱীত আৰু কি কি চাব বাকী আছে? টকা ধাৰ কৰি আনন্দত বিয়া পাতি এতিয়া পৰিল বিপদত। এজন ব্যক্তিৰ বিয়া পাতিবলৈ হাতত নাছিল টকা, যাৰ ফলত ৫ লাখ টকা ধাৰ কৰিছিল বন্ধুৰ পৰা। লাহে লাহে দিন গ'ল আৰু আনন্দত তেওঁৰ হাতৰ টকা খৰচ হ'ল। অৱশেষত টকা ঘূৰাই দিয়াৰ বাবে বন্ধুৱে দিলে চাপ। এতিয়া কোনো দিশ কুল বিচাৰি নাপায় টকাৰ বিপৰীতে বন্ধুৰ হাতত উঠাই দিলে নিজ পত্নীক। ৫ লাখ টকাৰ বিপৰীতে বন্ধুৱে লৈ গ'ল বন্ধুৰ পত্নীক। সুদে দিয়ে আনিছিল ৫ লাখ। কার কাছ থেকে? আমার কাছ থেকে। মানে ৫ লাখ টাকা ছিল সুদে? সুদে দিয়ে এনে বিয়া করছে, বিয়া করে আনতে দিতে পারে না, বৌ দাদিত আছে। হাই হাই রে সুবহানাল্লাহ, এটা কোনো কথা? মানে সুদে টাকা নিয়ে বিয়ে করছে ভাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর সুদ আসল দিতে পারতেছে না? না না। আর বউ দিয়ে দিতেছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বৌ দিবা না কি করব? আপনার কাছ থেকে টাকা নিছিল? আমার কাছে ৫ লাখ টাকা দিয়েছে ৫ বছর আগে, এখন হচ্ছে ৮ লাখ টাকা। তা আমি কালকে দেওয়া হইলে ভাই কি বুঝলাম না, টাকা টুকা দেন না, দেখলে এদিক ওদিক দিয়ে যান গা। ভাই কইতে দিম, থাকলে তো দিয়ে দিতাম আমি, এরকম কোন কথা ভাই? নেওয়ার সময় এই কথা বলছেন। তারপরে আমি বললাম ঠিক আছে ভাই, আমার সুদ দরকার নাই, আপনি আমার আসল টাকাটা দিয়ে দেন। আচ্ছা। পরে বলে যে আচ্ছা ভাই তাহলে কষ্ট করে একটু সকালে বাড়িতে তারপরে কইতেছে ভাই টাকা কইতে দিমু, আমার তো নিজেরই থাকার জায়গা নাই, আমার বউ আমি নিয়ে। বউ ধরে দিছে? এই কোনো কথা ভাই? আপনার বাড়ি যে মানে বউ দিয়ে দিতেছে, আপনি কি খুশি এতে? ভাই আমি এখন খুশি নয়, কি করবো? আমার তো মনে করেন যে তাহলে টাকার কি বউতে এইভাবে মিটবে? মিটবো না, আর কি করবো? যারা দিতেছে এটা তো নিতে হইতেছে। এই আপু, এই যে আপনার যে যখন বিয়ে শাদী করছে তখন কি আপনি বুঝেন না যে মানে বেশি তো ধনী না বা এই ফ্যামিলির লোক? কিছু বুঝায় নাই বা আমাদের বলে অনাই সে এরকম। আপনারা মনে করছেন জমিদার, যে অনুষ্ঠান আদি শুরু করছে তো মনে করছেন জমিদার ঘরের ছেলে না? হ্যাঁ। এখন তো আসলে দেখতেন সংসার চলতে কষ্ট হয়, কারণ আপনার যে বিয়া দিয়ে দিতেছে অন্য হাতে তুলে দিতেছে এই যে স্বামী, আপনি কি যাবেন স্বেচ্ছায়? হ্যাঁ, যাওয়া ছাড়া উপায় নাই, যেহেতু সে ওরকম এখন তার কোনো চলার মতো ক্ষমতা নাই, তো আমাকে যেহেতু দিয়ে দিছে এটা তো আমার মানে ভবিষ্যৎ অন্ধকার দেখতেছেন। সেটাই আমাকে এর ঘরে গেলেই মনে আপনি ভালো হয়েছে। হ্যাঁ সেটাই।